এত দিন ঘাটাঘাটি করার পরে আমি ফাইনালি এমন একটা সলিউশন পাইছি যেইটার মাধ্যমে আমি ডিরেক্টলি আমার যে ক্রিপ্টো আছে সেইগুলোকে বাংলাদেশের যে কোনো ব্যাংকের মধ্যে ট্রান্সফার করে ফেলতে পারবো উইথ রেমিটেন্স। মানে বুঝতে পারতেছেন, আপনার ক্রিপ্টো আপনি এতদিন পর্যন্ত যে থার্ড পার্টির মাধ্যমে উইথড্র করতেন ওইটার কিন্তু আর কোনো দরকার নাই। আপনি চাইলে আপনার ক্রিপ্টোকে একদম ইউএস ডলার হিসেবেই কিন্তু বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। সো এইটার একটা ঝলক আপনাদেরকে ফার্স্টে দেখাই চলেন। সো এইখানে দেখতে পারতেছেন আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ফার্স্টে ইউএসডিসি এই প্ল্যাটফর্মের মধ্যে আনছি। এইটা কোন প্ল্যাটফর্ম এইটা একটু পরে বলতেছি। এবং এইখানে দেখতে পারতেছেন আমার সেই 600 ইউএসডিসি ইউএস ডলারে কনভার্ট হয়ে অ্যান্ড দেন আমার ব্যাংক পর্যন্ত চলে আসছে। এখন চলেন আমার ব্যাংকের স্টেটমেন্টের মাধ্যমে দেখাই যে এই অ্যামাউন্ট আদৌ রেমিটেন্স আকারে ঢুকছে কিনা। সো এইখানে আপনারা ৭৩,১৮৬ টাকার যে অ্যামাউন্টটা দেখতে পারতেছেন না, এইটা কিন্তু ওই $600 ভ্যালু। এরপরে নিচে দেখতে পারতেছেন ১,৮৩০ টাকা, এইটা কিন্তু আমি রেমিটেন্স পাইছি। মানে বুঝতেই পারতেছেন ফুল জিনিসটা একদম লিগালি হইতেছে। আপনি বাংলাদেশেই আপনার ক্রিপ্টোকে রেমিটেন্স আকারে নিয়ে আসতেছেন। এইটা আমাদের দেশের জন্য অনেক অনেক ভালো। এতদিন পর্যন্ত আমরা অন্য থার্ড পার্টির মাধ্যমে যেটা করতাম এইটার ফলে কিন্তু আমরা বাংলাদেশে কোনো রেমিটেন্স ঢুকাইতে পারতাম না। এরপরে এখানে কিন্তু আরও অনেক ইস্যু আছে। বাট আজকের সলিউশন যেটা বলে দিব এইটা ভাই বেস্ট, এর থেকে আর কোনো বেস্ট সলিউশন হইতেই পারে না। সো এই ফুল ভিডিওটা একটু কষ্ট করে দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনার এতদিন পর্যন্ত যে একটা টেনশন ছিল ওই টেনশনটা সলভ হয়ে যাবে এবং আপনি আপনার ক্রিপ্টো ডিরেক্টলি আপনার ব্যাংকের মধ্যে রিসিভ করতে পারবেন। আমরা যারা ক্রিপ্টো সেক্টরের মধ্যে কাজ করি সেটা হইতে পারে আপনি ট্রেডিং করতেছেন অথবা ওয়েব3 সেক্টরে কাজ করতেছেন অথবা আপনি একজন ফ্রিল্যান্সার যে হইতেছে তার পেমেন্টটা ক্রিপ্টোতে রিসিভ করেন। সো তাদের সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে আমাদের এই ক্রিপ্টোগুলা আমরা লিগাল ওয়েতে বাংলাদেশে রেমিটেন্স আকারে ঢুকাইতে পারি না, যেমনটা ফ্রিল্যান্সাররা ইউএস ডলারকে নিয়ে আসে। সো এতদিন পর্যন্ত আমরা যেটা করতাম যে আমাদের এই ক্রিপ্টোগুলা আমরা বাইন্যান্স P2P অথবা থার্ড পার্টি কারো মাধ্যমে এক্সচেঞ্জ করতাম, যেটা কিন্তু আমরা বাংলাদেশে দেখাইতে পারতাম না যে রেমিটেন্স আকারে নিয়ে আসতেছি। অথবা আমাদের কাছে যে ডলার আছে, কারণ ইউএসডিটি তো কাইন্ড অফ ইউএস ডলারই। সো এই ডলারটা যে আমরা বাংলাদেশে রেমিটেন্স আকারে আনতেছি এইটার কোনো প্রুফ ছিল না অথবা এটা আমরা করতে পারতেছিলাম না। সো এই প্রবলেমটারই সলিউশন নিয়ে আসছে এনসেভের মতো একটা কোম্পানি। এইখানে দেখতে পারতেছেন তারা মোটামুটি 25টা কান্ট্রিতে বর্তমানে অপারেট করতেছে এবং তাদের এইখানে ডলার, পাউন্ড, ইউরো সবগুলা জিনিসের কিন্তু সাপোর্ট আছে। নট অনলি আপনি এখানে ক্রিপ্টো ডিপোজিট করতে পারবেন, যদি আপনি একজন ফ্রিল্যান্সার হন যার একটা ইউএসডি অ্যাকাউন্ট দরকার ইন্টারন্যাশনাল পেমেন্ট রিসিভ করার জন্য, ওই জিনিসটার সলিউশনও কিন্তু এখানে দেওয়া আছে। সো আমরা ফার্স্টে একটু দেখে নিই যে এই কোম্পানির ব্যাকএন্ডে কারা কারা আছে অথবা এই কোম্পানিটা কাদের মাধ্যমে ব্যাকড। কারণ এই জিনিসটা যদি না জানি তাহলে জাস্ট এমন একটা কোম্পানির মধ্যে আমি আমার ক্রিপ্টো অথবা আমার ডলার ডিপোজিট করতেছি যেই কোম্পানির ওই রকম কোনো পটেনশিয়াল নাই। সো এই জন্য এই জিনিসটা জানা খুব দরকার। সো আমরা যদি গুগলের মধ্যে গিয়ে সার্চ করি এনসেভ ব্যাকড বাই এবং এখানে যদি এআই মোডের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন এইখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হয়ে গেছে সেকুয়া ক্যাপিটাল সম্পর্কে। আপনারা কিন্তু অনেকেই জানেন সেকুয়া ক্যাপিটাল কিন্তু অনেক ক্রিপ্টো প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করছে অথবা তাদের কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আছে, তারা অনেক প্রজেক্টকে হেল্প করছে ফান্ডিং রাউন্ডে। এর পাশাপাশি এইখানে দেখতে পারতেছেন ওয়াই কম্বিনেটর আছে। ওয়াই কম্বিনেটর সম্পর্কে কে না জানে। সো এই জিনিসগুলো কিন্তু আপনি গুগলের মধ্যে পাবেন এবং আপনি যদি আরেকটু ঘাটাঘাটি করেন তাহলে এই সোর্সগুলোও কিন্তু ভেরিফাই করতে পারবেন। যেমন আপনি যদি সেকুয়া ক্যাপিটালের ওয়েবসাইটের মধ্যে চলে যান এবং সেখান থেকে এনসেভ লিখে সার্চ করেন তাহলে কিন্তু এনসেভের ডিটেলসগুলো ওখানে পাবেন। সো বুঝতেই পারতেছেন তাদের ব্যাকএন্ডে কিন্তু খুব স্ট্রং কিছু প্রজেক্ট আছে। এর পাশাপাশি আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলি তাহলে এইখানে দেখতে পারতেছেন এনসেভ কিন্তু বিকাশের সাথে অফিসিয়ালি পার্টনারশিপ করছে। এইটা জাস্ট আমি বললাম আর পার্টনারশিপ করলাম এমন না। এইখানে আপনারা যদি একটু ওদের ফেসবুক পেজের মধ্যে চলে আসেন অথবা এনসেভের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু এই জিনিসটা দেওয়া আছে অথবা এই আর্টিকেলটা শেয়ার করা আছে। সো বুঝতেই পারতেছেন এরা এমনিতেই তো গ্লোবালি অনেক পরিচিত। এর পাশাপাশি তারা যখন বাংলাদেশ মার্কেটে ঢুকছে তখন কিন্তু সেইভাবেই ঢুকছে। তারা বিকাশের সাথে পার্টনারশিপ করছে, অনেক মানুষ বর্তমানে ইউজ করতেছে ফ্রিল্যান্সারদের পেমেন্ট নেওয়ার জন্য। সো এইখানে আমরা যদি আরেকটা আর্টিকেল দেখি তাহলে এই যে দেখতে পারতেছেন তারা কিন্তু তাদের প্ল্যাটফর্মের মধ্যে ইউএসডিসি সাপোর্ট করতেছে। এইটা সব থেকে টার্নিং পয়েন্ট আমাদের জন্য যে এইরকম একটা প্ল্যাটফর্ম যেখানে বিকাশের সাথে পার্টনারশিপ করা হয়েছে, যেখানে সেকুয়া ক্যাপিটালের মতো ভেঞ্চার্স ক্যাপিটাল আছে, ওয়াই কম্বিনেটর কানেক্টেড আছে। সো সেইখানে আমি যদি আমার ক্রিপ্টো ডিপোজিট করে অ্যান্ড দেন সেটাকে ইউএস ডলার হিসেবে বাংলাদেশ ব্যাংকের মধ্যে উইথড্র করতে পারি, এটা তো খারাপ না। সো এখন চলেন আপনাদেরকে এই ফুল প্রসেসটা আমি দেখাই দিই, কারণ অলরেডি আপনারা কিন্তু
সবকিছু বুঝছেন, তারা কতটুকু ট্রাস্টেড অথবা তাদের কোম্পানির পিছনে কারা কারা আছে, এই সবগুলো জিনিস কিন্তু আমি দেখাইছি। সো আমাদের ক্রিপ্টোগুলো বাইন্যান্স, কয়েনবেস, বিটগেট এই টাইপের যত ওয়ালেট অথবা এক্সচেঞ্জ আছে সেইখান থেকে এনসেভের মধ্যে আনার জন্য অবভিয়াসলি আগে একটা এনসেভ অ্যাকাউন্ট থাকা লাগবে। সো এনসেভ অ্যাকাউন্ট আপনারা কিভাবে ক্রিয়েট করতে পারবেন এই জিনিসটা একটু ফার্স্টে দেখাই। সো আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে এনসেভের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। ওখানে আপনি গেট অ্যাপে ক্লিক করে হয় প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন অথবা অ্যাপ স্টোর থেকে অ্যাপটা সিম্পলি নামাই নেবেন। অ্যাপটা নামানোর পরে আপনি যখন অ্যাপের মধ্যে চলে আসবেন তখন এইখানে দুইটা অপশন শো করবে, লগ ইন অথবা সাইন আপ। সো আমাদের যেহেতু এখনো পর্যন্ত কোনো অ্যাকাউন্ট নাই, সো আমরা এখান থেকে সাইন আপ অপশন একটা ক্লিক করে দিব অ্যান্ড দেন এইখানে একটা নাম্বার বসাইতে হবে। বাট এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকা লাগবে, কারণ এইখানে যে ওটিপিটা দেওয়া হবে ওইটা কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে যাবে। সো অবশ্যই এইখানে যে নাম্বারটা দিবেন ওই নাম্বারের সাথে হোয়াটসঅ্যাপটা কানেক্টেড মাস্ট থাকা লাগবে। সো আমরা এখান থেকে কান্ট্রি অথবা রিজন চেঞ্জ করে বাংলাদেশ করে দিচ্ছি অ্যান্ড দেন এইখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাই দিব উইদাউট 0। এরপরে সিম্পলি আমরা নিচের থেকে সাইন আপ অপশন একটা ক্লিক করে দিব, তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে কিন্তু কোডটা চলে যাবে। আমি জাস্ট ওই কোডটা এখানে বসাই দিব। কোডটা বসানোর সাথে সাথেই কিন্তু আমাদেরকে এনসেভের অ্যাপের মধ্যে নিয়ে আসবে এবং এইখানে আপনার লোকেশনের উপরে বেস করে কিন্তু সবকিছু দেওয়া থাকবে। সো আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন। বাট যদি সবগুলো জিনিস ম্যাচ না করে তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে বাংলাদেশ অথবা আপনি যেখানে আছেন ওই জিনিসগুলো সিলেক্ট করে দিবেন। সো আমরা এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করতেছি। এইবার আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো এই পাসওয়ার্ড বুঝতে পারতেছেন নিচে কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে মিনিমাম 8টা ক্যারেক্টারের হইতে হবে, একটা নাম্বার থাকতে হবে, একটা বড় হাতের লেটার থাকতে হবে, একটা ছোট হাতের লেটার থাকতে হবে, আর একটা হইতেছে স্পেশাল ক্যারেক্টার থাকবে। সো আমরা এই অনুযায়ী পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ড একদম ঠিকঠাকভাবে দেওয়ার পরে আপনি নিচের থেকে সিম্পলি কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে। বুঝতে পারতেছেন একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসের মধ্যে মেইল, টেল, ওটিপি যা যা আছে সবকিছু ওখানেই পাবেন। সো আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিবেন, তাহলে আবারও আপনাদের ইমেইলের মধ্যে একটা কোড পাঠাবে। আপনি সিম্পলি ওই কোডটা ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। সো কোডটা পেস্ট করার সাথে সাথে এইখানে দেখতে পারতেছেন আপনাদের কাছ থেকে 3টা ইনফরমেশন চাবে, অথবা আপনাদেরকে 3টা জিনিস কমপ্লিট করা লাগবে। আপনার প্রোফাইল ক্রিয়েট করা লাগবে, অ্যাড্রেস ভেরিফাই করা লাগবে, আর হইতেছে আপনার আইডেন্টিটি ভেরিফাই করা লাগবে। সো আমরা এখন একটার পর একটা যাব। ফার্স্টে আমরা বিল্ড ইউর প্রোফাইল অপশন একটা ক্লিক করব, যে আপনার বর্তমানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি, আপনি বর্তমানে কি করতেছেন। সো আপনি এখান থেকে যে কোনো একটা অপশন চুজ করতে পারেন, মানে যেটা আপনার সাথে শুট করে আর কি। আমি এখানে সেলফ এমপ্লয়েড দিচ্ছি অ্যান্ড দেন নিচের থেকে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিব। এরপরে এখানে সিলেক্ট করতে বলছে যে আপনি কোন টাইপের জব করেন। সো আপনি জাস্ট এইখানে জবের নাম লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু এটা চলে আসবে। সো আমি উপরে সার্চ বার থেকে এডুকেটর লিখে সার্চ করে এখান থেকে এডুকেটর সিলেক্ট করে দিচ্ছি। আপনারা এখান থেকে সার্চ করে কিন্তু যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, সমস্যা নেই। এরপরে এগেইন কনফার্ম করবেন। এরপরে আপনাদের কাছে জিজ্ঞেস করা হবে যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন। সো এই টাইপের অনেকগুলো কোশ্চেন করা হবে, সবগুলো আমি দেখাইতেছি না, ভিডিও অনেক লং হয়ে যাবে। আপনি আপনার মতো করে জাস্ট এই জিনিসগুলো সিলেক্ট করবেন অ্যান্ড দেন নিচে থেকে কনফার্ম করে দিবেন। সো সবগুলা কোশ্চেনের আনসার দেওয়ার পরে এখানে দেখতে পারবেন লাস্ট স্টেপে 2টা অ্যাকাউন্ট শো করতেছে। সো আপনি এখান থেকে ইউএস ডলার এবং ইউরো দুইটাই রাখবেন, কোনো সমস্যা নাই। এরপরে জাস্ট নিচের থেকে এগেইন কনফার্ম অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে একটা পিন সেট করতে বলবে 4 ডিজিটের। সো আপনারা এখানে সিকিউর একটা 4 ডিজিটের পিন দিয়ে দিবেন অ্যান্ড দেন ওই পিনটা আবারও রিপিট করে বসাই দিবেন। তাহলে দেখতে পারতেছেন আপনাদের ফার্স্ট স্টেপ কিন্তু কমপ্লিট। এখন নিচের দুইটা আশা করি আপনারা সিম্পলি পারবেন, কারণ এত এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এত অ্যাপের মধ্যে ভেরিফাই করছেন। এই দুইটা একদম সিম্পলি ভেরিফাই করতে পারবেন। জাস্ট এই অ্যাড্রেস ভেরিফিকেশনের সময় যদি আপনাদের কোনো ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল চাওয়া হয়, তাহলে আপনারা লাস্ট 3 মাস অথবা 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট আর আপনাদের বাসার যে বিদ্যুৎ বিলের কপি আছে ওইটা সাবমিট করলে আশা করি হয়ে যাবে যদি চায়। আর আপনার আইডেন্টিটি ভেরিফাই কিন্তু একদম ইজিলি করতে পারবেন। জাস্ট আপনাদের এনআইডি কার্ড অথবা পাসপোর্টের একটা পেজের ছবি আপলোড করলেই কিন্তু হয়ে যাবে। সো এইটা আর আমি দেখাইতেছি না, দেখাইলে ভিডিও অনেক লং হয়ে যাবে। এখন চলেন আমার অ্যাকাউন্টের মধ্যে চলে যাই, যেখানে আমি ডেইলি ট্রানজাকশন করি এবং ওখানে গিয়ে একদম লাইভ দেখাই যে কিভাবে ডিপোজিট করতে হয় এন্ড দেন কিভাবে আমাদের ব্যাংক পর্যন্ত ট্রান্সফার করে নিয়ে আসতে পারি। সো এইটা হইতেছে আমার এনসেভের একদম অফিসিয়াল অ্যাকাউন্ট, যেটা আমি রেগুলারলি ইউজ করতেছি। আর মজার বিষয় হচ্ছে আপনি যে শুধুমাত্র এইখানে আপনার ইউএসডিসি অথবা ইউএস ডলার ডিপোজিট করতে পারবেন এমন না। যেই অ্যামাউন্টটা ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টের উপরে এই যে এখানে দেখতে পারতেছেন 4.2% আকারে রিওয়ার্ডও তারা দিবে। এর পাশাপাশি আমরা যদি একটু ইনভেস্ট সেকশনের মধ্যে চলে আসি, তাহলে এইখানে দেখতে পারতেছেন এনভিডিয়া, অ্যাপেল, মাইক্রোসফট, অ্যামাজন, টেসলা এই টাইপের যত ওয়েল নন শেয়ার আছে আপনি কিন্তু আমেরিকার স্টক এক্সচেঞ্জের ওই শেয়ারগুলোর মধ্যেও ইনভেস্ট করতে পারবেন তাদের অ্যাপের থ্রুতে। সো বুঝতেই পারতেছেন এইখানে জাস্ট ডিপোজিট উইথড্র করার ব্যাপার না, আরো অনেক ব্যাপার স্যাপার আছে, সামনে আরো অনেক জিনিস আসতেছে। সো আশা করতেছি এই অ্যাপটা আপনারা মাল্টিপল কাজের জন্য ইউজ করতে পারবেন। সো যাই হোক, আমরা এগেইন অ্যাকাউন্ট সেকশনের মধ্যে চলে আসবো এবং এইবার ডিরেক্টলি আমরা বাইন্যান্স থেকে ডিপোজিট করে নিয়ে আসবো। সো ডিপোজিট করার জন্য সিম্পলি আমরা এখান থেকে ডিপোজিট অপশনে একটা ক্লিক করে দিব। এরপরে এইখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন কিন্তু দেওয়া আছে। ফার্স্টে দেখতে পারতেছেন ব্যাংক ট্রান্সফার দেওয়া আছে, এরপরে স্যালারি, এরপরে আপনি যদি ইনভয়েসের মাধ্যমে পেমেন্ট
রিসিভ করতে চান সেটাও কিন্তু পসিবল। এরপরে 4th নাম্বারে হইতেছে ক্রিপ্টো। সো আমাদের বেসিক্যালি এখানে ক্রিপ্টো লাগতেছে কারণ আমরা তো ক্রিপ্টো সেক্টরের মানুষ, বাট আপনি যদি তাদের এই অ্যাকাউন্টটা ইউএস ডলারের জন্য ইউজ করতে চান সেটাও কিন্তু পসিবল, কারণ আপনার অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু ইনস্ট্যান্ট ওরা আপনাকে একটা ইউএসডি অ্যাকাউন্ট দিয়ে দিবে। বাট আমরা যদি ক্রিপ্টোর মাধ্যমে ডিপোজিট করতে চাই তাহলে সিম্পলি আমরা ক্রিপ্টো অপশনে একটা ক্লিক করে দিব। তাহলে এইখানে দেখতে পারতেছেন বর্তমানে শুধুমাত্র একটা নেটওয়ার্ক সাপোর্ট করে, বাট আশা করতেছি এনসিএফ সামনে আরো অনেকগুলো নেটওয়ার্কের অপশন রাখবে, বাইন্যান্সের BP20 অথবা ERC20 এই টাইপ। বাট সোলানা ব্লক চেইনটাও কিন্তু অনেক স্ট্রং অথবা অনেক ফাস্ট। সো আমরা যদি নেটওয়ার্ক অপশনে একটা ক্লিক করি তাহলে বর্তমানে একটা নেটওয়ার্কই পাচ্ছি, সো এটা এইভাবে থাকবে। এরপরে আমরা যদি ইউএসডিসি অপশনে ক্লিক করি তাহলে এইখানে দেখতে পারতেছেন ইউএসডিসি প্লাস ইউএসডিটি আছে এবং এইটা হইতেছে কামিং সুন। সো বর্তমানে আপনারা তো ইউএসডিসি দিয়ে করতে পারতেছেন, বাট সামনে ইন ফিউচার ইউএসডিটির সাপোর্টও তারা নিয়ে আসতেছে। সো তখন কিন্তু আপনাদের কাছে যে ইউএসডিটি আছে ওইটাকে আর কনভার্ট করা লাগবে না ইউএসডিসি তে, ডিরেক্টলি আপনারা কিন্তু ইউএসডিটি বাইন্যান্স, কয়েনবেস এই টাইপের যে এক্সচেঞ্জের মধ্যে আছে সেখান থেকে ট্রান্সফার করতে পারবেন। সো আমরা যেহেতু বর্তমানে ইউএসডিসি সাপোর্ট পাচ্ছি, সো ইউএসডিসি সিলেক্ট করে রাখলাম এন্ড দেন নিচের থেকে শো অ্যাড্রেস অপশনে একটা ক্লিক করব এন্ড দেন এখান থেকে এগেইন শো অ্যাড্রেস। তাহলে আমাদের সামনে কিন্তু একটা কিউআর কোড আসবে আর একটা অ্যাড্রেস জেনারেট হবে। এটা যদি আমি ব্লার করে দিছি আমার অ্যাকাউন্টের প্রাইভেসির জন্য। সো এইখান থেকে আপনি সিম্পলি অ্যাড্রেসটা কপি করবেন, এরপরে আপনি যেখান থেকে উইথড্র করে এখানে নিয়ে আসতে যাচ্ছেন ওই প্ল্যাটফর্মের মধ্যে চলে যাবেন। সো আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করতেছি আর নিচে দেখতে পারতেছেন মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট হইতেছে $1, বাট আমি কাউকে $1 ডিপোজিট করার জন্য রেকমেন্ড করব না, কারণ বুঝতেই পারতেছেন $1 তো আসলে এটা খুবই ছোট একটা অ্যামাউন্ট। আপনি এখানে মিনিমাম $10 অথবা 50-60 এরকম একটু বড় অ্যামাউন্টে ডিপোজিট করবেন, তাহলে আশা করতেছি কোনো ইস্যু হবে না। কারণ ছোট অ্যামাউন্ট ডিপোজিট করলে অনেক সময় কিন্তু ব্লক চেইনের ফি এর কারণে এখানে কম ডিপোজিট হয়, তখন গিয়ে কিন্তু ওই অ্যামাউন্ট আটকায় যাইতে পারে। সো আমরা চলেন এখন বাইন্যান্সের মধ্যে চলে যাই। সো বাইন্যান্সের মধ্যে আসার পরে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু বেসিক্যালি ইউএসডিটি থাকবে। যেমন আমি যদি আমার ফান্ডিং সেকশনে আসি তাহলে এইখানে দেখতে পারতেছেন ইউএসডিটি আছে। সো এই ইউএসডিটি ফার্স্টে আমাকে ইউএসডিসি তে কনভার্ট করতে হবে। সো এটা কিভাবে কনভার্ট করবেন, আপনি এই যে নিচে দেখতে পারতেছেন মিডিলে ট্রেড অপশন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন এন্ড দেন এইখান থেকে কনভার্ট সেকশনের উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে এইখানে দেখতে পারবেন যে উপরে আপনি আপনার ইউএসডিটি রাখলেন আর নিচের বক্সে হইতে ইউএসডিসি রাখলেন, তাহলে কিন্তু আপনার যতটুকু দরকার অতটুকু এখান থেকে কনভার্ট করে ফেলতে পারতেছেন। যেমন আমি যদি প্রুফ টোকেনের উপরে ক্লিক করে সিম্পলি এখান থেকে ইউএসডিটি লিখে সার্চ করি তাহলে ইউএসডিটি চলে আসছে এন্ড দেন আমি যদি নিচের বক্সে ইউএসডিসি সিলেক্ট করে দেই তাহলে এখানে জাস্ট একটা অ্যামাউন্ট বসাই, প্রিভিউ সেকশনে ক্লিক করে কনফার্ম করলেই কিন্তু ইউএসডিটি থেকে ইউএসডিসি হয়ে যাবে এবং সেই অ্যামাউন্টটা কিন্তু আপনি স্পটের মধ্যে এইভাবে দেখতে পারবেন। আমি যদি একটু স্পট সেকশনের মধ্যে চলে আসি, এই যে দেখতে পারতেছেন ইউএসডিসি অ্যামাউন্টটা কিন্তু চলে আসছে। এখন কিন্তু আমি চাইলে একদম ইজিলি ইউএসডিসিটা আমার এনসেভ অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাইতে পারবো। সো এইখানে একটু কষ্ট করতে হবে প্রথম দিকে, বাট যখন এনসেভের মধ্যে ইউএসডিটি সাপোর্ট চলে আসবে তখন কিন্তু এই কনভার্ট করার হ্যাসেলটা নিতে হবে না। সো আপাতত আমরা যেটি ইউএসডিসির মাধ্যমেই করতে পারতেছি, সো আমরা এখান থেকে ইউএসডিসি সিলেক্ট করলাম এন্ড দেন এখান থেকে সেন্ড অপশনে একটা ক্লিক করে দিলাম। এরপরে আমরা অবভিয়াসলি এখান থেকে উইথড্র ক্রিপ্টো অপশনে ক্লিক করব, কারণ সেন্ড টু বাইন্যান্স ইউজার সেটা হইতেছে না, কারণ আপনি যদি বাইন্যান্স টু বাইন্যান্স কাউকে সেন্ড করেন সেই ক্ষেত্রে বাইন্যান্স ইউজার সিলেক্ট করতে পারেন, বাট আমরা যদি এনসেভের মধ্যে পাঠাচ্ছি যার কারণে আমরা এখান থেকে উইথড্র ক্রিপ্টো অপশনে একটা ক্লিক করব। এই অপশনটা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জের ক্ষেত্রে বিভিন্ন টাইপের হইতে পারে, যেমন ওয়ান চেইন উইথড্রল এই টাইপের অপশন আসতে পারে। সো আপনি জাস্ট ওই অপশনে একটা ক্লিক করলেন এন্ড দেন এইখানের যে ফার্স্ট বক্স আছে এই বক্সটাতে আমাদের যে অ্যাড্রেস কপি করে আনছিলাম আমরা এনসেভ থেকে ওই অ্যাড্রেসটা পেস্ট করে দিব। এরপরে নিচে দেখতে পারতেছেন অটোমেটিক্যালি কিন্তু সোল চলে আসবে অথবা সোলানা ব্লক চেইনটা সিলেক্ট হয়ে যাবে। আপনি এবার থার্ড বক্সে জাস্ট অ্যামাউন্টটা বসাই দিবেন যে আপনি কত অ্যামাউন্ট এখান থেকে উইথড্র করতে চাচ্ছেন। বাইন্যান্স থেকে একদম মিনিমাম 5 USDC উইথড্র করতে পারবেন। সো আমি এখানে একটা অ্যামাউন্ট বসাই দিচ্ছি। আচ্ছা এইখানে একটা জিনিস মেনশন করি, অনেক ক্ষেত্রে কিন্তু এইখানে অ্যামাউন্টটা বসাইলে দেখতে পারবেন সবকিছু 0 শো করতেছে। এইটা রিজন হচ্ছে এই যে আমি যদি অ্যাভেলেবেল অপশন একটা ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন আমার USDC কিন্তু স্পট অ্যাকাউন্টের মধ্যে আছে, বাট আমি কিন্তু এখানে সিলেক্ট করে রাখছি ফান্ডিং অ্যাকাউন্ট। সো এই জন্য যদি এভাবে আপনি কোনো অ্যামাউন্ট সিলেক্ট করতে না পারেন তাহলে অ্যাভেলেবেল অপশন থেকে দেখে নেবেন যে আপনার কোন অ্যাকাউন্টের মধ্যে বর্তমান USDC আছে। সো আমি এখান থেকে ফান্ডিং অ্যাকাউন্ট চেঞ্জ করে স্পট একটা ক্লিক করতেছি এন্ড দেন এখান থেকে ম্যাক্স একটা ক্লিক করে দিব। এরপরে সিম্পলি এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করব, এরপরে এগেইন কনফার্ম করে দিব। এরপর আমার এখান থেকে সিকিউরিটি স্টেপগুলো কমপ্লিট করে ফেলবো। তাহলে কিন্তু দেখতে পারতেছেন ওই অ্যাড্রেসের মধ্যে USDC চলে যাবে এবং আশা করতেছি কয়েক মিনিটের মধ্যে USDC কিন্তু ডিপোজিটও কমপ্লিট হয়ে যাবে। সো একটু ওয়েট করে দেখি আমরা। সো এই যে দেখতে পারতেছেন আমরা কিন্তু অলরেডি আমাদের সেই USDC এনসেভ এর মধ্যে রিসিভ করে ফেলছি। জাস্ট দেখেন কত ফাস্ট আসছে। আমি মনে হয় 1 থেকে 2 মিনিট ওয়েট করছি, তাতেই কিন্তু আমাদের এই অ্যামাউন্টটা ডিরেক্টলি এনসেভ এর মধ্যে চলে আসছে। সো আমরা কি করছি, আমাদের USDC ফার্স্টে যে কোনো একটা এক্সচেঞ্জ থেকে এনসেভ এর মধ্যে নিয়ে আসছি এবং এনসেভ এর মধ্যে কিন্তু রিসিভও হয়ে গেছে। এখন আমাদের নেক্সট স্টেপ হইতেছে এই USDC এর অ্যামাউন্টটা ডিরেক্টলি ব্যাংকের মধ্যে ট্রান্সফার করে দিব। তাহলে এনসেভ আমাদের হয়ে ফার্স্টে একটা কাজ করবে, এই USDCটাকে কনভার্ট করবে US ডলারে এন্ড দেন ওই US ডলারটা আমাদের ব্যাংকের মধ্যে পাঠাবে। তার মানে এইখানে কিন্তু আর কোনো USDC এর কানেকশন থাকতেছে না, আপনার ব্যাংকের মধ্যে হিট করবে US ডলার,
নট ইউএসডিসি। সো এইখানে কোনো কনফিউশনের কিছু নাই, কিভাবে ব্যাংকের মধ্যে ট্রান্সফার করতে হয় এইটা একটু দেখে নিই। সো ইউএসডিসি যখন N7 এর মধ্যে জমা হয়ে যাবে, সিম্পলি আপনি সেন্ড অপশন একটা ক্লিক করবেন। এরপর আমরা যেহেতু ব্যাংকের মধ্যে ট্রান্সফার করতেছি, যার ফলে আমরা কিন্তু ট্রান্সফার ব্যাংক অথবা এই যে একটা আইকন দেখতে পারতেছেন ফার্স্টে, এখানে একটা ক্লিক করব। বাট যদি আপনি কোনো এনসেভ ইউজারকে ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু সেকেন্ড অপশন চুজ করতে পারেন। আর যদি আপনি এই ক্রিপ্টোটাই অন্য কোনো জায়গায় ট্রান্সফার করতে চান তাহলে ক্রিপ্টো অপশন চুজ করবেন। সো আমরা এখান থেকে ব্যাংক ট্রান্সফার অপশন একটা ক্লিক করলাম। এরপরে এখান থেকে আমরা সিলেক্ট করব বিডিটি, যেহেতু আমরা বাংলাদেশ ব্যাংকের মধ্যে টাকা হিসেবে নিচ্ছি। সো আমরা এখান থেকে বিডিটি সিলেক্ট করলাম। এরপরে আপনি জাস্ট এখান থেকে অ্যামাউন্টটা বসাই দিবেন। আমি এখান থেকে ম্যাক্স অপশন একটা ক্লিক করতেছি, তাহলে আমি কত টাকা পাচ্ছি ওই অ্যামাউন্টটাও কিন্তু এখানে শো করবে এবং এই অ্যামাউন্টের পাশাপাশি আপনি কিন্তু ইনসেন্টিভস অথবা রেমিটেন্সও পাবেন, এটা মাথায় রাখেন। সো আমি জাস্ট নিচের অপশন একটা ক্লিক করে দিব। তাহলে এইখানে দুইটা অপশন আসতেছে, একটা হইতেছে ইন্ডিভিজুয়াল আর একটা হইতেছে বিজনেস। সো আপনি যেহেতু ইন্ডিভিজুয়ালি এই জিনিসগুলো করতেছেন, সো আপনি এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন। এরপরে এখানে আপনাদের ফার্স্ট নেম, এরপরে লাস্ট নেম দিয়ে দিবেন। এরপরে এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। সো আমি যদি এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে একটা ক্লিক করি, তাহলে এই যে বিকাশ থেকে শুরু করে এবি ব্যাংক, এরকম বাংলাদেশের যত ব্যাংক আছে সব ব্যাংকের সাপোর্ট কিন্তু এখানে আছে। এইটা হইতেছে সব থেকে বড় প্লাস পয়েন্ট। আপনারা মোটামুটি যেই টাইপের ব্যাংক ইউজ করতে পারেন সবগুলা ব্যাংকের লিস্ট কিন্তু এখানে ইনশাল্লাহ পাবেন। সো আপনি এখান থেকে হয় বিকাশের মাধ্যমে উইথড্র নিতে পারেন, কোনো সমস্যা নাই, অথবা আপনাদের কাছে যদি কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যেও কিন্তু উইথড্র নিতে পারবেন। সো আমি এখান থেকে সাপোজ ব্র্যাক ব্যাংক সিলেক্ট করতেছি, আর উপরে হইতেছে আমার ব্যাংক অ্যাকাউন্টের যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে ওইটা দিয়ে দিলাম। সো আমি এখান থেকে জাস্ট ডেমো হিসেবে দিয়ে নিচ্ছি। এরপরে ফোর্থ নাম্বার অপশনে পেইং সেলফ, এটা এভাবে চুজ করা থাকবে। এরপরে অকুপেশনের এখানে আপনি যে কোনো একটা অকুপেশন দিতে পারেন, অথবা ফার্স্টের দিকে যেটা সিলেক্ট করছিলেন এডিটর অথবা ওয়েব ডেভেলপার, যে কোনো একটা এখান থেকে দিয়ে দিতে পারেন। সো আমি এখান থেকে এডিটর দিচ্ছি আপাতত। এরপরে রিলেশনশিপ সেলফ দিয়ে দিবেন। এরপরে ব্রাঞ্চে ক্লিক করলে এইখানে কিন্তু আপনারা ব্রাঞ্চের নাম সহ পাবেন, মানে আপনারা এই ব্রাঞ্চটা কোন জায়গায় সেখানে রুটিং নাম্বার টাম্বার সহ সব কিছু আছে। সো আমি এখান থেকে র্যান্ডমলি একটা জায়গায় সিলেক্ট করতেছি। এই সব কিছু দেওয়ার পরে একদম লাস্টে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া লাগবে। সো অ্যাকাউন্ট নাম্বারটা খুব ভালো মতো করে বসাই দিবেন, অ্যান্ড দেন অ্যাকাউন্ট টাইপের এখানে দিয়ে দিবেন অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট। এই জিনিসটা দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে র্যান্ডমলি কোন একটা ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছি। এরপরে জাস্ট ক্রিয়েট কন্ট্যাক্ট অপশন একটা ক্লিক করব, অ্যান্ড দেন এখান থেকে কনফার্ম করে দিব। এরপরে এইখানে দুইটা কোশ্চেন জিজ্ঞেস করবে, আপনি এখান থেকে পেমেন্ট অথবা স্যালারি সামথিং কিছু একটা লিখে দিবেন, সমস্যা নাই। সো আমি জাস্ট এখান থেকে পেমেন্ট লিখে দিচ্ছি, অ্যান্ড দেন নিচের ক্যাটাগরি থেকে আপনি ইনভয়েস পেমেন্ট অথবা সার্ভিসেস পেমেন্ট এই টাইপের কোনো একটা অপশন চুজ করবেন। সো আমি এখান থেকে সার্ভিসেস পেমেন্ট অপশন একটা ক্লিক করতেছি, অ্যান্ড দেন নিচে থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিব। তাহলে এইখানে আপনারা একদম ডিটেলসে দেখতে পারবেন যে তারা $1 এগেনস্টে কত টাকা রেট দিচ্ছে। এর পাশাপাশি কিন্তু অবশ্যই রেমিটেন্স পাবেন। সো আপনি এইটার সাথে রেমিটেন্সে যে 2.4% অথবা 2.5% এক্সট্রা আছে ওটা অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু একদম এক্স্যাক্ট ডাটা পাবেন যে কত টাকা করে প্রতি ডলারে পাচ্ছেন। সো এই সবগুলা জিনিস ঠিকঠাক থাকলে আপনি হইতেছে নিজের থেকে কনফার্ম করবেন। বাট একটা বিষয় মাথায় রাখেন, নিচে কিন্তু দেওয়া আছে যে এই ট্রান্সফারটা হইতে 1 থেকে 3 দিনের মতো সময় লাগে। সো যদি ইনস্ট্যান্ট হয়ে যায় তাহলে তো খুবই ভালো, বাট যদি ইনস্ট্যান্ট না হয় তাহলে কিন্তু 3 কার্য দিবস মানে ব্যাংকিং আওয়ার্সের যে 3 দিন আছে এরকমের সময় লাগতে পারে। অনেক সময় একটু ডিলে যদি হয়, ফ্রাইডে থাকতে পারে, উইকেন্ড থাকতে পারে, ঈদের ছুটি থাকতে পারে, এই টাইপের সময়গুলোতে একটু ডিলে হইতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম আশা করতেছে আপনারা একদম ইনস্ট্যান্ট পাবেন। সো দেখা যাক, আমরা যদি ইনস্ট্যান্ট পাই এখন তাহলে তো খুবই ভালো, বাট যেহেতু আমি ভিডিও যখন বানাইতেছি এখন ঈদের ছুটি চলে, সো একটু ডিলে হইলেও আশা করতেছি ব্যাংকের মধ্যে চলে আসবে। সো আমি এখন জাস্ট এইটা ডান সাইড একটু সোয়াইপ করে দিব, অ্যান্ড দেন এখান থেকে অবভিয়াসলি সিকিউরিটি স্টেপগুলো কমপ্লিট করব। তাহলে এই যে দেখতে পারতেছেন আমাদের কিন্তু এই ট্রানজাকশনটা ইন প্রোগ্রেস শো করতেছে। সো এইটা যখন আমি ব্যাংকের মধ্যে রিসিভ করে ফেলবো তখন কিন্তু এইটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং আমার ব্যাংকের মধ্যে কিন্তু আমি টাকা সহ রেমিটেন্স পাবো। সো একটু ওয়েট করে দেখি, যদি অ্যামাউন্টটা এখনই রিসিভ করে ফেলি তাহলে তো খুবই ভালো, বাট যদি রিসিভ না হয় তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে রিসিভ করব। সো এই হইতেছে ফুল প্রসেস। আশা করি আপনারা সবগুলো জিনিস একদম সুন্দর মতো করে বুঝতে পারছেন। আমি কিন্তু খুঁটিনাটি সবকিছু বুঝাই দিছি এবং এখানে না পারার অথবা না বোঝার কিছুই নাই। আপনি সিম্পলি বাইন্যান্স অথবা যে কোনো এক্সচেঞ্জ থেকে এখানে ডিপোজিট করবেন ইউএসডিসি, যদি ইউএসডিটির সাপোর্ট চলে আসে তাহলে ইউএসডিটি, এন্ড দেন সেই ইউএসডিসিটাকে আপনি জাস্ট ব্যাংকের মধ্যে ট্রান্সফার করে দিবেন আপনার ব্যাংক ডিটেলসগুলো ঠিক রেখে। আর যদি বিকাশের মধ্যে করেন তাহলে বিকাশের যে নাম আছে অথবা বিকাশের যে নাম্বার আছে ওই জিনিসগুলো এখানে দিয়ে জাস্ট উইথড্রটা সাবমিট করে দিবেন। আশা করতেছি 1 থেকে 3 দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকা চলে যাবে এবং এইখানে আমি দেখতে পারতেছি অলরেডি আমার ব্যাংকের মধ্যে টাকা চলে আসছে। সো আমি যদি একটু দেখাই যে কত টাকা পাইছি প্লাস আমি ইনসেন্টিভস অথবা রেমিটেন্স পাইছি কিনা, তাহলে জিনিসটা আপনার আরো ক্লিয়ার হবেন। সো এই যে দেখতে পারতেছেন ব্যাংক স্টেটমেন্টের মধ্যে আজকে 27শে মে শো করতেছে যখন আমি ভিডিও মেক করতেছি, আমি 2348 টাকা পাইছি প্লাস রেমিটেন্স 59 টাকাও কিন্তু পাইছি। মানে বুঝতেই পারতেছেন জিনিসটা কতটা স্মুথ। আমার কিন্তু সময় লাগে নাই, হাইয়েস্ট গেলে 5 থেকে 10 মিনিটের মতো লাগছে। আমি তো ভিডিও মেক করতেছি বলে একটু বেশি সময় লাগছে, বাট আমি যদি পার্সোনালি করতাম তাহলে 1 থেকে 2 মিনিটের মধ্যে অথবা বলতে পারেন যে 5 মিনিটের মধ্যে সবগুলো জিনিস কমপ্লিট হয়ে যেত। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে দেখতে পারতেছেন এনপিএসবির মাধ্যমেই কিন্তু আসছে। সো এমন না যে ব্যাংকিং আওয়ার চালু থাকলে আপনি
আপনি করতে পারবেন, ব্যাংকিং আওয়ার অফ থাকলে করতে পারবেন না। আমি যখন ভিডিও মেক করতেছি তখন সন্ধ্যা 6:30 বাজে, ব্যাংকিং আওয়ার কিন্তু অফ, তার উপরে ঈদের ছুটি চলতেছে, তারপরেও কিন্তু আমি এনপিএসবি থ্রুতে আমার রেমিটেন্স সহ পুরো অ্যামাউন্টটা একদম ইনস্ট্যান্ট পাইছি। সো আশা করি বুঝতে পারছেন যে কত স্মুথলি সবগুলো জিনিস হয়ে গেছে। আমার কিন্তু 1 থেকে 5 মিনিটের মতো সময় লাগছে। সো এইটা আমাদের জন্য গেম চেঞ্জার একটা জিনিস, কারণ আমরা যদিন পর্যন্ত যা যা করতাম থার্ড পার্টির মাধ্যমে যাইতাম, ওই জিনিসগুলো কিন্তু আর করা লাগতেছে না। তার থেকে বড় কথা হইতেছে আমাদের দেশ আমাদের এই ক্রিপ্টো থেকে রেমিটেন্স পাচ্ছে, আমাদের রিজার্ভের মতো ডলার আমরা পাঠাই দিয়েছি অন্য অন্য ফ্রিল্যান্সারদের মতো। সো যাই হোক, আমরা চলেন অন্য অপশনগুলো একটু চেক আউট করি। সো ইনভেস্টমেন্টের এই জিনিসটা তো বুঝাই দিলাম। আপনার যদি অ্যামাউন্টে ইনভেস্ট করার দরকার হয় তাহলে আপনি এখানে যে কোনো স্টকের উপর একটা ক্লিক করবেন, এরপরে সিম্পলি যেভাবে বাই সেল করতে হয় এভাবে কিন্তু বাই সেল করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, যদি কখনো আপনারা প্রবলেম ফেস করেন, ধরেন যে আপনি কোনো সময় আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকা পাঠাইছেন, 3 দিন ক্রস করে গেছে বাট এখনো পর্যন্ত রিসিভ হইতেছে না, এই টাইপের যদি কোনো ইস্যু হয় কখনো, মানে এইটা হওয়ার কথা না। যদি আপনি সবগুলো জিনিস সুন্দর মতো করেন, ব্লক চেইনটা সিলেক্ট করেন ভালো মতো করে, এরপরে যদি সাসপিশিয়াস কিছু না করেন, উল্টাপাল্টা টাইপ কিছু না করতে চান, তাইলে আপনার সবগুলো জিনিস একদম স্মুথলি হবে। বাট যখন আপনি বড় বড় ট্রানজাকশন করবেন তখন এই জিনিসগুলো ভেরিফাই করার জন্য তারা কিন্তু ওই পেমেন্টটা হোল্ড করে, যাতে আপনার কাছে কিছু চাইলে আপনি ওই ডকুমেন্টসগুলো দিতে পারেন। হইতে পারে আপনি ট্রেডিং করছেন, ট্রেডিং থেকে প্রফিট আসছে, অথবা আপনি ফ্রিল্যান্সার অন্য কারো কাছ থেকে পেমেন্টটা রিসিভ করছেন। সো ওই জিনিসগুলো সাবমিট করলে আশা করতেছি সবগুলো জিনিস সর্ট আউট হয়ে যাবে। সো আপনার যদি কোনো সময় কোনো হেল্প লাগে তাহলে আপনি সিম্পলি প্রোফাইল সেকশনে একটা ক্লিক করবেন অ্যান্ড দেন এখান থেকে গেট হেল্প অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপরে এখানে যে রিলেটেড ইস্যু আপনি ফেস করতেছেন ওইটাও চুজ করবেন। আমি ধরেন যে এখান থেকে ট্রানজাকশনস অপশনে একটা ক্লিক করতেছি, এরপরে এইখানে আমার যে প্রবলেমটা আছে ওই প্রবলেমটা চুজ করতে পারি, অথবা নিচের দিকে দেখতে পাচ্ছেন সাপোর্ট হাব নামে একটা অপশন আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন অ্যান্ড দেন এইখানে কিন্তু আপনারা 3টা অপশন পাবেন। সো আপনি এখান থেকে এই যে সেন্ড আস এ মেসেজ এই অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি একদম লাইভে কথাবার্তা বলতে পারবেন। মানে আপনার কোনো প্রবলেম থাকলে ওই জিনিসগুলোর কথা কিন্তু এখানে বলে সলভ করে নিতে পারবেন, এবং এইখানে কিন্তু আপনাদেরকে একদম কাস্টম এজেন্টই সাপোর্ট দেবে, কোনো এআই অথবা কোনো এই টাইপের কিছু না। সো যদি কখনো কোনো টাইপের প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু এইখান থেকে জিনিসটা সলভ করে ফেলতে পারতেছেন। সো এই ছিল হইতেছে এনসেভ নিয়ে একদম ডিটেলস একটা ভিডিও। আশা করতেছি সবগুলা জিনিস একদম সুন্দর মতো করে বুঝতে পারছেন, একদম খুঁটিনাটি সবগুলা জিনিস সুন্দর মতো করে বুঝাই দিছি, এবং আমি যেহেতু রেগুলারলি ইউজ করতেছি সো আপনি ইউজ করতে পারেন। যদি আপনি সাসপিশিয়াস অথবা ওই যে উল্টাপাল্টা টাইপের কিছু না করেন ভাই, আপনার নিয়ত যদি সৎ থাকে, আপনি যদি অরিজিনালি আপনার যে ডলারগুলো আছে ওইগুলা ব্যাংকের মাধ্যমে নিয়ে আসতে চান, তাইলে এই জিনিসটা ভাই আনবিটেবল। কারণ আমাদের ব্যাংকের মধ্যে রিজার্ভ বাড়তেছে, আপনি ফ্রিল্যান্সারদের মতো করে আমাদের দেশের একটা অবদান রাখতেছেন, আমাদের ক্রিপ্টোগুলো তখন আর থার্ড পার্টির মাধ্যমে যাইতেছে না, আমি আমার ব্যাংকের মধ্যে পাচ্ছি ডলারটা রেমিটেন্স আকারে। মানে বুঝতে পারতেছেন জিনিসটা কত বড় একটা বিষয় আমাদের জন্য। সো আজকের ভিডিওর মাধ্যমে আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে আমাদের ক্রিপ্টো আমরা ডিরেক্টলি ব্যাংকের মধ্যে নিয়ে আসতে পারি উইথ রেমিটেন্স সহকারে। সো যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি এই টাইপের কোনো ইম্পর্টেন্ট আপডেট অথবা নিউজ মিস করতে না চান তাহলে চাইলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এবং এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত অথবা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।